2019-এর যে লোকসভা নির্বাচন গেছে, সেই লোকসভা নির্বাচনের বোলপুর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বোলপুর পৌরসভায় প্রায় 14,000 ভোটে মাইনাস হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং 21-এর যে বিধানসভা, সেই বিধানসভাতেও আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান অনুযায়ী তাতে দেখা যাচ্ছে যে প্রায় 6 থেকে 7,000 মাইনাস হয়েছে তৃণমূল। কিন্তু 24-এ কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সরকার প্রচুর উন্নয়ন করেছে। বিজেপি সরকার 10 বছরে কি উন্নয়ন করেছে সেটা কিন্তু ওরা তুলে ধরার সেই ক্ষমতা ওদের কিন্তু নাই। কিন্তু তৃণমূলের যে সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মানুষের যে উন্নয়ন সেটা মানুষের কাছে তুলে ধরবো, মানুষের কাছে অনুরোধ রাখবো, মানুষের আবেদন রাখবো যে বিজেপি সরকার মানুষকে হয়রানি দিয়েছে। বিজেপি যেটা বলছে যে বিগত যে সমস্ত নির্বাচন গেছে, বিশেষ করে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে বোলপুর পৌরসভায় ভোট হয়নি, অর্থাৎ মানুষের ভোট দিতে পারেনি। বুথ কেন্দ্রে গিয়ে ভোটাররা দেখেছেন যে তাদের ভোট হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো মূল কারণ। রিগিং হয়, তারপরে পৌরসভায় যখন আপনি ভোট হয়েছে, পৌরসভা ভোটে দেখবেন পঞ্চায়েতের মতো করে রিগিং করা হয়। এখানে প্রতিটা বুথে বুথে তৃণমূলের যারা হারমাত বাহিনী আছে তারা গিয়ে ভোট লুট করে, যেটা সেন্ট্রাল ফোর্স থাকাকালীন আপনার বিধানসভা বা লোকসভা নির্বাচনে সম্ভব হয় না। কাজের কি শেষ আছে? রাস্তাঘাট হয়েছে, পানীয় জল হয়েছে, লাইট হয়েছে, কালভার্ট হয়েছে, এগুলো ডিটেলস পরে বলবো। যেগুলো মানুষের প্রয়োজনে আমাদেরকে স্কিম দিয়ে চলো। সেটা জানতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফলের দিন। আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।